সার্ভিস সহ অন্যান্য যে সকল সংস্থা এই উদ্ধার কাজে যুক্ত হয়েছিলেন তারা কিন্তু সেই বাসটি ইতিমধ্যে শনাক্ত করতে পেরেছে। ক্রেনটি ব্যবহার করা হয়ে থাকে সেই ক্রেনটি কিন্তু কাজ শুরু করবে এবং এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, নৌ পুলিশ সহ বেশ কিছু সংস্থা কাজ করছে উদ্ধার কাজে। এবং সেই উদ্ধার কাজের আমরা যদি কথা বলতে চাই যে বিকেল ঠিক 5টার কিছু সময় পরেই কিন্তু এই ফরিদপুর থেকে আসা ঢাকাগামী যেই সৌহার্দ্য পরিবহন, সেই সৌহার্দ্য পরিবহনটি এই যে ফেরিতে ওঠার মুহূর্তেই কিন্তু একটি ফেরি পেছন থেকে ধাক্কা লাগলে সে বাসটি আমরা যতটুকু জানতে পেরেছি যে নিয়ন্ত্রণ হারিয়ে, অর্থাৎ সে বাসটি ধাক্কা থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়েই একেবারে কিন্তু উল্টে গিয়ে যায়। এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে এই বিকেলের দিকে যে সময় বাসটি পড়ে যায় সে সময় আমরা স্থানীয় যারা ছিলেন, প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের সাথে কথা বলে আমরা জানতে পারি যে 5 থেকে 6 জনের মতো অনেকে সাঁতরে ওঠার চেষ্টা করেছিলেন। তার মধ্যে সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কিন্তু 2 জনের মৃত্যুর খবর আমরা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে নিশ্চিত করতে পেরেছে। তো এই মুহূর্তে যে এখন তো প্রায় 10টা পেরিয়েছে, বিকেলের ঘটনা একে একে চেষ্টা করে কিন্তু এই মুহূর্তে মোটামুটিভাবে সেই উদ্ধারকারী জাহাজ শনাক্ত করতে পেরেছে তাদের যেই বাসটি ডুবে যাওয়া সেই বাসটি সেই শনাক্ত করতে পারার পরে কিন্তু এখন হামজার যেই উদ্ধারকারী জাহাজটি রয়েছে সেই জাহাজটি এখন প্রস্তুতি নিচ্ছে যে সেই ক্রেন দিয়ে আসলে বাসটিকে ওঠানোর জন্য। আমরা যতটা জানতে পেরেছি যে প্রায় 40 থেকে 45 জনের মতো যাত্রী নিয়ে সেই ফরিদপুর থেকে যাওয়ার কথা ছিল, সেই যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। তার পরবর্তীতে সন্ধ্যার কিছু সময় পরে বৈরী আবহাওয়া, অর্থাৎ ঢাকাসহ বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির কারণে কিন্তু কিছুটা উদ্ধার কাজের ব্যাহত হয়। তারপরেও আবার বৃষ্টি থেমে গেলে আবার উদ্ধার কাজ চলছে। এই মুহূর্তে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহ অন্যান্য উদ্ধারকর্মীরাও কিন্তু এখানে যুক্ত আছে, বিশেষ করে বিআইডব্লিউটি এর সদস্যরা, নৌ পুলিশ, কোস্টগার্ড, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস সকল সংস্থায় কিন্তু সেই উদ্ধার কাজে যোগ দিয়েছেন। এবং এখানে যারা উদ্ধারের জন্য আসলে আমরা দেখতে পাচ্ছি যে 2টি অ্যাম্বুলেন্স, 2টি নয় মোটামুটি 3টি এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে। যখনই আসলে পাওয়া যাবে সেই উদ্ধার করা যাবে বডিগুলো, যারা আসলে ডুবে গিয়েছে সেই বডিগুলো উদ্ধার করা গেলে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এবং সকল ধরনের কার্যক্রম যে এখানে কাজ করার জন্য কিন্তু সকল ধরনের ব্যবস্থা কিন্তু এখানে গ্রহণ করা হয়েছে এবং তারা সর্বাত্মক চেষ্টা করছে সেই ডুবে যাওয়া জাহাজ যেটা রয়েছে, ডুবে যাওয়া যে বাসটি রয়েছে যাত্রীবাহী বাস, সেই বাসটি উদ্ধারের জন্য কিন্তু সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে যে সংস্থাগুলো কাজ করছে। এবং এখানে সাধারণ মানুষের, উৎসুক জনতার কিন্তু বেশ ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি বিকেল থেকে। তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে সেনাবাহিনী সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এসে জায়গাটি আসলে খালি করে দেওয়ার কথা বলা হয়েছে এবং চেষ্টা করছে আসলে নিয়ন্ত্রণের মধ্যে রাখার। এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আসলে মোটামুটিভাবে বাসটিকে চিহ্নিত করতে পেরেছে এবং বাসটিতে এই যে উদ্ধারকারী জাহাজের যে ক্রেন, সেই ক্রেনটি কিন্তু লাগিয়ে ফেলা হয়েছে সে বাসের চারিদিকে। এবং এখন ক্রেনটি আসলে সে বাসটি ওঠানোর জন্য প্রস্তুত এবং সেই প্রস্তুতির মধ্যে থেকে আমরা দেখতে যাচ্ছি যে আস্তে 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 করে কিন্তু সেই ক্রেনটি উপরের দিকে তুলছেন। যিনি এই ক্রেনটি পরিচালনা করছেন তিনি কিন্তু তার মতো করে আসলে, যেহেতু একটি পুরোপুরি বাস এটিকে ওঠানো হচ্ছে সে কারণে আসলে ধীরে 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 আমরা দেখতে পাচ্ছি যে পানি থেকে কিন্তু ভেসে উপরের দিকে তোলা হচ্ছে সেই ক্রেনটি। এবং যেহেতু বাসটি নিচে রয়েছে, ওখানে অনেক যাত্রী আটকা পড়েছিলেন, তাদের সহ এখানে পরবর্তীতে আমরা যেমনটা সবশেষ যদি কথা বলতে চাই যে ফায়ার সার্ভিসের সাথে আমরা যেমনটা কথা বলছি যে তারা চেষ্টা করছে সর্বোচ্চটুকুভাবে যেন কোনো গ্লাস না ভেঙে বা
সেখান থেকে কোনো দরজা না ভেঙে সরাসরিভাবে পুরো বাসটিকে যেন রিকভারি করা যায়। তাহলে এতে করে দেখা যাচ্ছে যে ভেতরে যারা আছে সেই জানালার গ্লাস বা দরজা ভেঙে গেলে সে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনার জায়গা থাকে, সেটি যেন আসলে না যেমনটা আসলে নিয়ন্ত্রণ করার জন্য যেমনটা আসলে প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী তাদের যে উদ্ধারের কার্যক্রম, সেই কার্যক্রমের কিন্তু অংশ হিসেবে তারা সর্বাত্মকভাবে প্রস্তুতি নিয়ে তারা কিন্তু কাজ করতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। এখানে ফায়ার সার্ভিস ডুবুরিরা আছেন, নৌ পুলিশের সদস্যরা আছেন, বিআইডব্লিউটি এর সদস্যরা আছেন। আমরা যেমনটা জানতে পেরেছি যে সেখানে কিন্তু অনেক সাধারণ মানুষ এখানে আমরা দেখেছি যে যারা কিন্তু আসলে এসে তাদের স্বজনদের খোঁজাখুঁজি করেছেন, যারা আসলে সে ফরিদপুর থেকে রওনা দিয়েছিলেন ঢাকার উদ্দেশ্যে। তারা যখন খবর পেয়েছেন তারপরে কিন্তু স্বজনদের পাওয়ার জন্য কিন্তু আহাজারি আমরা দেখেছি যে এই পুরা দৌলদিয়া ঘাট কিন্তু একেবারে শোকে কাতর হয়ে গিয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধারকারী জাহাজ হামজা, সেই হামজা কিন্তু আস্তে আস্তে সেই তার ক্রেনটি উপরের দিকে তুলছে। আমরা যেমনটা ধারণা করতে পাচ্ছি, যে আশাও করছি যে বাসটি অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা উপরে তোলা হবে। যেহেতু এই প্রায় বিকেল 5টার ঘটনা, প্রায় এখন বাজে 10টা পেরিয়ে 11টার কাছাকাছি, অর্থাৎ 6 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এর মধ্যে যেমনটা বলছিলাম যে বৈরী আবহাওয়া। আমরা যদি বলতে চাই যে আমরা এর আগেও কিন্তু আমরা দেখেছি যে যখন আমরা বিগত সংবাদগুলোতে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে বাসটির আসলে কিভাবে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সে বাসটি এই নদীতে পড়ে যায়, সেটি আসলে আমরা দেখতে পাচ্ছিলাম। ভয়ঙ্কর একটা অবস্থা আমরা কিন্তু সেই মুহূর্তটাতে দেখেছি। এবং সাধারণ মানুষ কিন্তু সেখানে যারা এখানে ছিলেন, যারা আসলে সেই ঘটনার সাক্ষী হয়েছিলেন, তারা কিন্তু সেই ঘটনা সম্পর্কে কিন্তু ভয়ঙ্কর ঘটনার বর্ণনা দিয়েছেন। আমরা শুনছিলাম অনেকের কাছ থেকে, তারা বলছিলেন যে সেই বাসটি যখন ঘাটের দিকে আসে, অর্থাৎ ফেরিতে ওঠার চেষ্টা করে, সেই ফেরিতে ওঠার সময় কিন্তু বাসটি প্রথমে গেটের যেই বোর্ডটি ছিল সেখানে কিন্তু আটকে গেলেও পরে যখন স্টারিংয়ে পা দেওয়ার কথা আমরা যেমনটা জেনেছি, যে পা দেওয়ার সময়ই কিন্তু আসলে এই নিয়ন্ত্রণ হারিয়ে একেবারেই কিন্তু বাসটি পুরোপুরিভাবে আসলে উল্টে যায়। এবং আমরা কালো যে আসলে ধারণা করছে হয়তো বা এটা মোবিল হতে পারে, বাসেরও হতে পারে আসলে। তো সেই মোবিলগুলো কিন্তু ইতিমধ্যে ভেসে উঠেছে, অর্থাৎ যে ক্রেনটি ছিল সেই ক্রেনটি কিন্তু ইতিমধ্যে প্রায় 1/4 কিন্তু ইতিমধ্যেই উপরে উঠে গেছে। আর হয়তো বা আমরা দেখছি যে আসলে কোনো কিছু একটা বাধার মুখে পড়তে হয়েছে। এটা আর একটু আমরা যেমনটা শুনতে পাচ্ছি, তারা যেভাবে কথা বলছেন যারা এখানে উদ্ধার কাজের জন্য, সেটি তারা আবারও নতুন একটি রশি যেটি রয়েছে, সেই রশিটি আসলে আবারও নতুনভাবে, যেহেতু এরই মধ্যে আসলে তাদের যেই রশির যে দূরত্ব, সেই দূরত্বটা কিন্তু আমরা দূরত্বটা কিন্তু আসলে মাথায় রেখে তারা প্রস্তুতি নিচ্ছে। কেননা যেহেতু একটি বড় একটি বাস, অর্থাৎ প্রায় 50 সিটের একটি বাস, যাত্রীবাহী বাস, যে কারণে আসলে বেশ বড় হওয়ায় আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সেইটি ইতিমধ্যেই উদ্ধারের জন্য যেভাবে কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন, বা তাদের যে দূরত্ব রেখে আসলে তাদের যে কাজটি করার প্রয়োজন, সেই কাজটি কিন্তু আসলে তারা করার জন্যই কিন্তু প্রস্তুতি আমরা কিন্তু দেখতে মনে হয় পাচ্ছি। হয়তো যে বাসটির কিছু অংশ মনে হয় আমাদের চোখের সামনে হয়তো কিছুটা ভেসে উঠতে আমরা দেখতে পাচ্ছি। আমরা হয়তো অল্প কিছুক্ষণ আর একটু উঠলেই হয়তো বা আমরা হয়তো বা বাসটির দেখা পাবো বলে আসলে ধারণা করছি। এবং আমরা দেখছি যে হামজা, যে উদ্ধারকারী জাহাজ হামজা, সেই হামজা কিন্তু সেই উদ্ধার কাজে পুরোপুরিভাবে আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং
আমরা দেখতে পাচ্ছি যে যে তাদের যেই দূরত্ব, সেই দূরত্ব রশিগুলো যেমনটা ভাবে আসলে রাখা প্রয়োজন সেভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে তারা যে রশিটি রয়েছে সেই রশিটি কিন্তু ইতিমধ্যেই বাসটি যেহেতু দূরত্বের জন্য তাদের যতটুকু আসলে আয়তনের মধ্যে রাখার প্রয়োজন বা রাখার কথা সেই অনুযায়ী কিন্তু তারা আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই কিন্তু এই দুর্ঘটনাস্থলে কিন্তু সেই স্পিড বোটে করে বিআইডব্লিউটি এর যে স্পিড বোটটি রয়েছে নৌবাহিনী নৌ পরিবহনের সেই স্পিড বোট থেকে করে কিন্তু নৌ পরিবহন মন্ত্রী কিন্তু ঘটনাস্থলে এসেছেন পরিদর্শনে। আমরা দেখছি তার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হামজার যে প্রস্তুতি যেমনটা বলছিলাম সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে ফেলেছে এবং পুরোপুরিভাবে আসলে বাসটিকে ওঠানোর যেই কার্যক্রম বা যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় কিন্তু আসলে তাদের যেই ধরন আছে বা যারা যেভাবে আসলে কাজ করে থাকে সেভাবেই কিন্তু আসলে তারা কাজ তারা কাজ করছে বলে দেখতে পাচ্ছে এবং যেই পরিবহন সেই পরিবহনের অর্থাৎ হামজার যে উদ্ধারকারী জাহাজ সেই জাহাজটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সদস্যরা তাদের মতো করে আসলে যেভাবে বাসটি উদ্ধারের জন্য তাদের প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে নিয়ে ফেলেছে এবং বাসটি কিন্তু আমরা দেখেছি যে সেই বা অর্ধেকটা কিন্তু উপরে উঠে গিয়েছে, হয়তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সে বাসটি পুরোপুরিভাবে তারা অর্থাৎ উদ্ধারকারী জাহাজ হামজা সে উদ্ধার করতে সক্ষম হবে বলে আমরা যেমনটা আশা করতে পারছি এবং যেমনটা বলছিলাম যে এই ঘটনাস্থলেই কিন্তু ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে এসে পৌঁছেছেন নৌ পরিবহন মন্ত্রী এবং এই ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছেন এবং পুরোপুরিভাবে আসলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা উদ্ধারের জন্য যে সকল সংস্থাগুলো আছে সেই সংস্থারা কিন্তু একেবারে আসলে কাজ করছে তাদের যেই ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে যে তাদের যেই জাহাজটি সেই জাহাজটির যে রশি সেই রশিটি কিন্তু লাগিয়ে ফেলানো হয়েছে। আমরা যদি একটু আগের কথা বলতে চাই অর্থাৎ ঘটনার সময় কিন্তু প্রায় বিকেল 5টার দিকে ঘটে, সেই তারপরে কিন্তু উদ্ধার কাজ শুরু হয় এবং উদ্ধার কাজে একে একে সে যোগ দেয় বিআইডব্লিউটি সহ আর এই নৌ পুলিশ এবং তার পাশাপাশি ফায়ার সার্ভিস সহ অন্যান্য যে সকল সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো কিন্তু ইতিমধ্যেই যোগ দিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পানির কিন্তু এখানে আস্তে আস্তে করে তাদের যেই রশি সেই রশিটি ধরে তাদের যেভাবে ওঠানোর যে কার্যক্রম সেই কার্যক্রমটি কিন্তু হচ্ছে বা করা হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমরা একটু যদি শুরুর দিকের কথা বলতে চাই যে 40 থেকে 45 জন যাত্রী নিয়ে কিন্তু সে বাসটি রওনা দিয়েছিল ঢাকার উদ্দেশ্যে ফরিদপুর থেকে এবং সেই ফরিদপুরগামী যেই যাত্রীবাহী বাসটি কিন্তু আমরা জানি যে আসলে সেই ঘটনাস্থলে এসে অর্থাৎ এই দৌলদিয়া ঘাটে কিন্তু এসে এখানে দুর্ঘটনার মুখে পড়ে এবং তার মধ্যে আমরা যেমনটা দেখেছি যে মরদেহ কিন্তু এরই মধ্যে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার কাজে যোগ দিয়েছেন বেশ কিছু সংস্থা, তারা উদ্ধার কাজে যোগ দিয়েছেন এবং এই দুর্ঘটনা কবলে এসে পরিদর্শনে এসেছেন কিন্তু নৌ পরিবহন মন্ত্রী। অর্থাৎ এই ঘটনায় এখন পর্যন্ত সবশেষ আমাদের কাছে যে ঘটনা যে বিকেলের দিকে যেই মরদেহগুলো অর্থাৎ যাদেরকে উদ্ধার করা গিয়েছিল ছাত্রী যারা উঠতে পেরেছিলেন তারা সহ আর তেমন নতুনভাবে এখন পর্যন্ত সন্ধ্যার পরে আর কাউকে উদ্ধার করা যায়নি। তবে
তারা আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তারা বলছেন যে তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং তারা সেই চেষ্টার ত্রুটি রাখছে না। তারা সেই উদ্ধারকারী জাহাজ হামজা, সেই হামজার কিন্তু হচ্ছে সদস্যরা কিন্তু উদ্ধারকারী জাহাজে যারা সদস্য আছে সে সদস্যরা কিন্তু ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রস্তুত নিয়েছে এবং সেই প্রস্তুতির কিছুটা আমরা লক্ষ্য করতে পেরেছি যে রশি দিয়ে কিন্তু আসলে বেঁধে দেওয়া হয়েছিল এবং সে বেঁধে অল্প কিছু সময় আগেই আমরা দেখেছি যে তারা কিন্তু আসলে পৌঁছে দেওয়া হয়েছে এবং এর ঘটনাই কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তা সেই উদ্ধার করে জাহাজের সেই কার্যক্রমটি কিন্তু তারা কিন্তু রাখতে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উদ্ধারকারী সেই জাহাজটি এবং ঘটনাস্থলে কিন্তু নৌ অঞ্চলের যে বাসটি রয়েছে সে বাসটি কিন্তু ইতিমধ্যে তার যেই হামজা রয়েছে সেটি কিন্তু আমরা উদ্ধার করতে আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে ধাক্কা দেওয়ার কিছু না, আমরা কেউ ধাক্কা দিচ্ছি না ভাই। আমরা দেখতে পাচ্ছি যে তারা তাদের যে ক্রেনটি রয়েছে অর্থাৎ হামজা, সেই হামজার ক্রেনটি কিন্তু ইতিমধ্যেই শনাক্ত করে ফেলেছে। সেইটার প্রস্তুতি কিন্তু নিয়ে আসলে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে সর্বাত্মকভাবে যেন সেই জাহাজটি উদ্ধারে পুরোপুরি সেই কার্যক্রমটি যেন তারা নিতে পারে সেই চেষ্টাই কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু কাজ করছে এবং এখানে কিন্তু ঘটনাস্থলে কিন্তু নৌ পরিবহন মন্ত্রণালয়ের যারা কর্মকর্তারা আছেন সেই কর্মকর্তারা কিন্তু এই ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন এবং সেই পুরোপুরিভাবেই কিন্তু আসলে তারা যেন কার্যক্রম যেটি সেই উদ্ধার কাজ পরিদর্শনে কিন্তু এখানে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন সচিবও কিন্তু ইতিমধ্যেই কিন্তু এখানে এসে আসলে ঘটনাস্থল পরিদর্শনে এসে তাদের এই উদ্ধার কাজে যেন কোনো ধরনের কোনো ঘাটতি না থাকে বা কমতি না হয় সেইটাই কিন্তু আসলে তিনি কিন্তু আসলে এসে সেইটি আসলে নির্দেশনার কথা দিয়েছেন এবং সেই উদ্ধারকারী জাহাজের হামজার যেই সদস্যরা আছে কিন্তু তারা কিন্তু যে রশিটি বেঁধে দিয়েছেন নতুনভাবে আবারও সেই প্রস্তুতি নিচ্ছে ক্রেনটি বাসটি উদ্ধারের জন্য। আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আসলে তারা তাদের সর্বাত্মক চেষ্টা করছে। আমাদের কাজ